বড় ভাইটা চিল্লায় ডাক দেয়, ও আকাশের পাখি, মদিনায় যা খবর দে, হোসাইনকে বল যেন কুফা নগরীতে না আসে। কুফা নগরীর অবস্থা ভালো না, ভালো না। আমার বাবা শহীদ হয়ে গেছে, আমরা দুই ভাই শহীদ হয়ে গেলাম, কোনো আফসোস নাই। তবে ও মদিনার পাখিদের কাছে খবর দিয়া দে, যাতে হোসাইন যেন এই কুফা নগরীতে না আসে। দুইটা ভাইকে জবাই করে কল্লা দুইটা নিয়ে যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলে, এই ভাই আমাদের মারিস না, ছেড়ে দে। লোকটা চিন্তা করে, কিরে দুইটাকেই তো জবাই করলাম, তাহলে পিছনে বসে আমাকে ডাকে কে? পিছনের দিকে তাকায় দেখে যে দুই ভাইয়ের কল্লা কেটে দুই ভাইয়ের বডি দুই জায়গায় ফেলে দিয়েছি। তাকায় দেখে ওই মাথা ছাড়া দুই ভাই একজন অপরজনকে জড়ায় ধরতেছে, আর কেমন যেন আওয়াজ বের হয়, আর ওই বডি থেকে আওয়াজ বের হয়ে বলতেছে, মদিনার পাখি তাড়াতাড়ি যা, হোসাইনকে খবর দে যেন হোসাইন কুফা নগরীতে না আসে। নবীর উম্মত ও মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আসতে রাত হয়ে গেছে তার ৭২ জন সঙ্গী নিয়ে। রাত হয়ে যাওয়ার পরে হোসাইন বলতেছে, সঙ্গীরা আজকে আমরা এখানে তাবু গাড়ব, আজকে আমরা এখানেই থাকবো। মাটির মধ্যে কোপ দেয় তাবু গাড়ার জন্য, দেখে মাটি থেকে রক্ত বের হয়। গাছের মধ্যে কোপ দেয় ঠাল কাটার জন্য, দেখে গাছ থেকে রক্ত বের হয়। সঙ্গীরা বলে, ও হোসাইন ব্যাপারটা বুঝলাম না, মাটি থেকে রক্ত বের হয়, গাছ থেকে রক্ত বের হয় কেন? হোসাইন ডেকে বলে, সঙ্গীরা বুঝলি না, এটাই তো সেই কুফার ময়দান। আজকে মুহররম মাসের 5 তারিখ। কেউ কেউ তো মুহররম মাসটা কি হেইডেই চিনে না, ঠিক না? ঠিক না? যদি কই চাচা ইংরেজি মাসটা কত, সে জানুয়ারি, ফেব্রুয়ারি, যেরমক বেকায় ঝাঁকায় কবে। যদি কেউ বাংলা মাসের নামটা বলেন তো সেও মোটামুটি এক শ্বাসে 2-3 শ্বাসে বলে ফেলবে। যদি বলে আরবি মাসের নামটা বলেন, তাহলে পড়বে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। হাসেন, কথা কি মিথ্যা বলছি? হ্যাঁ, অথচ নামের আগে নাম লাগায় কি, মোহাম্মদ আব্দুর রহমান। শুরুতেই মোহাম্মদ লাগায়া সাইনবোর্ড নিল যে আমি মুসলমান, নবীর উম্মত, অথচ আরবি মাসের নামটা জানেই না। তো এই মুহররম মাসটা অনেক দামি একটা মাস। কেউ কেউ মনে করে মুহররম মাসের দাম বেড়েছে কারবালার জন্য, কারণ ওই দিন 10 মুহররমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কেউ মনে করে এটার জন্য দাম বেড়েছে, কিন্তু ভুল। কারণ এই মুহররম মাসে শুধু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই, বরং এই মুহররম মাসে আরো অনেক অনেক একাধিক ঘটনা ঘটেছে। কেমন ঘটনা? আপনার ফেরাউনের নাম শুনছেন? হ্যাঁ, এই দূরে কার, আগায় আসেন, কাছে আসেন একটু। ফেরাউনের নাম শুনছেন না? হ্যাঁ, তো ভদ্রলোক, ভদ্রলোক না? হ্যাঁ, টাটকা বাটপার। এই ফেরাউন মুসা নবীর পিছনে খালি লাগতো। তো একদিন ওই অনেক ঘটনা শেষকাল থেকে বলি। ফেরাউন যখন মুসা নবীর দাওয়া করছে, এখন মুসা নবী সব মানুষদের নিয়ে নদীর সামনে দাঁড়ায় রয়েছে, পার হবে কেমনে? আল্লাহ অর্ডার করলে, নবী তোমার হাতে যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে নদীর উপরে বাড়ি দাও, নদীর মাঝখান থেকে রাস্তা হয়ে যাবে, তুমি চলে আসো। নদীর উপরে বাড়ি দিল, নদী ফেটে মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। মুসা নবী রাস্তা পাড়ায় ওই পাশে গেছে, মিস্টার ফেরাউন সেও ওই রাস্তা দিয়ে যাওয়া ধরছিল। আল্লাহ কয়, দাঁড়া, আমারে মারার জন্য তুই তীর মারছিলি না আকাশের দিকে, তোরে আজকে কপালে দুঃখ আছে।
যে রাস্তার মাঝখানে গেছে মোটামুটি, আল্লাহ কায় পানি একটা চাপ দে, এক চাপে বেচারা শেষ। ওই দিনটাও ছিল 10 মুহররম। এরকম একাধিক, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই দিনটাও ছিল 10 মুহররম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়েছিল, ওই দিনটাও ছিল মুহররম, 10 মুহররম। এরকম একাধিক ঘটনা রয়েছে 10 মুহররমে। তো এটা বলা যাবে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য 10 মুহররমের দাম বেড়েছে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না, ঢাকা ছিলাম তখন দেখছি 10 মুহররম আসলে কিছু ভদ্রলোক হুসাইনি দাবি করে, এরা মাঠের মধ্যে রাস্তার মধ্যে নাইমা মিছিল করে আর গায়ে হাত পায়, দা দিয়ে কোপায়, ছুরি দিয়ে আঘাত করে। এদিকে আছে নাকি? আলহামদুলিল্লাহ। তো এই ভণ্ডগুলা গায়ের মধ্যে আঘাত করে আর কয় ইয়া হুসাইন ইয়া হুসেন। যদি জিজ্ঞাসা করেন গায়ের মধ্যে আঘাত করে হাত পা কাইটে রক্তাক্ত করার মানে কি, তাইলে তারা বলবে হোসাইন এইভাবে মারছিল সেই জন্য আমরাও গা কাটি রক্তাক্ত করি। আচ্ছা, আমার প্রশ্ন হলো নবীজির নাতি কয়টা? হ্যাঁ, একটাই কি শহীদ হয়েছে নাকি দুইটাই শহীদ হয়েছে? তাই একটা যে বিষ পান করছে, তুমি যে হোসাইনের জন্য গা কাটলা, সে তো বিষ পান করছে, তুই বিষ পান করস না কেন? কথা কও ঠিক কিনা? হোসাইনের গায়ে আঘাত লাগার কারণে তুমি গা কাটো, হাসান যে বিষ পান করে মারা গেল, এ ভণ্ড তুই বিষ পান করস না কেন? বোঝা গেল তুই আশেকে হোসাইনি নয়, তুই আশেকে শয়তান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইলাহা জোরে লা ইলাহা হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র একটি দিনে, বেদনাদায়ক একটি মাসে, যেই মাসটা শুধুই কষ্টের মাস, এই মাসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার দিনে মসজিদে আগে বাগে এসে বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনকে খুশি করবার উদ্দেশ্যে সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সেই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত বিপদ থেকে যে মসজিদে নিয়ে এসেছেন সেই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। জবানটা ছেড়ে চিল্লা কাও আলহামদুলিল্লাহ। রসুল হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকর আদায় করে, উহুদ পাহাড়ে যে পরিমাণ ওজন হবে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেক তার আমলে লিখে দেয়। প্রতিটা কাজের মধ্যেই নেক আছে, প্রতিটা কাজের মধ্যেই বরকত আছে, তবে সেই কাজগুলোকে সঠিকভাবে পালন করতে পারে। কেউ ব্যবসায়ের কাজ করে, সে ব্যবসার একটা পদ্ধতি আছে, সে যদি ওই ব্যবসার পদ্ধতিটাকে ঠিক মতো করতে পারে তাহলে সে ব্যবসায় লাভবান হয়। ঠিক রব্বে কারিমের সাথেও তো আমরা একটা ব্যবসা করি। কির ব্যবসা? আল্লাহ তাআলা আমাদের জান মাল নিয়েছেন আর আমরা আল্লাহ তাআলার নিয়ামত নিয়েছি। আজকে মুহররম মাসের 5 তারিখ। কেউ কেউ তো মুহররম মাসটাকে হেইডেই চিনে না, ঠিক না? যদি কই চাচা ইংরেজি মাসটা কত, সে জানুয়ারি, ফেব্রুয়ারি যেরকম বেকায় ঝাঁকায় কবে। যদি কই বাংলা মাসের নামটা বলেন তো সেও মোটামুটি একসাথে 2-3 সাথে বলে ফেলবে। যদি বলে আরবি মাসের নামটা বলেন তাহলে পড়বে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। হাসেন, কথা কি মিথ্যা বলছি? হ্যাঁ, অথচ নামের আগে নাম লাগায় কি মোহাম্মদ আব্দুর রহমান। শুরুতেই মোহাম্মদ লাগায়া সাইনবোর্ড নিল যে আমি মুসলমান, নবীর উম্মত, অথচ আরবি মাসের নামটা জানেই না। তো এই মুহররম মাসটা অনেক দামি একটা মাস। কেউ কেউ মনে করে মুহররম মাসের দাম বেড়েছে কারবালার জন্য, কারণ ওই দিন 10 মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কেউ মনে করে এটার জন্য দাম বেড়েছে, কিন্তু ভুল। কারণ এই মুহররম মাসে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয় নাই, বরং এই মুহররম মাসে আরো অনেক অনেক একাধিক ঘটনা ঘটেছে। কেমন ঘটনা? আপনার ফেরাউনের নাম শুনছেন? হ্যাঁ, এই দূরে কার, আগায় আসেন, কাছে আসেন একটু। ফেরাউনের নাম শুনছেন না? হ্যাঁ, তো ভদ্রলোক, ভদ্রলোক না? হ্যাঁ,
টাটকা বাটপার। এই ফেরাউন মুসা নবীর পিছনে খালি লাগতো। তো একদিন ওই অনেক ঘটনা শেষকাল থেকে বলি, ফেরাউন যখন মুসা নবীর দাওয়া করছে, এখন মুসা নবী সব মানুষদের নিয়ে নদীর সামনে দাঁড়ায় রয়েছে, পার হবে কেমনে? আল্লাহ অর্ডার করলে, নবী তোমার হাতে যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে নদীর উপরে বাড়ি দাও, নদীর মাঝখান থেকে রাস্তা হয়ে যাবে, তুমি চলে আসো। নদীর উপরে বাড়ি দিল, নদী ফেটে মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে। মুসা নবী রাস্তা পাড়ায় ওই পাশে গেছে, মিস্টার ফেরাউন সেও ওই রাস্তা দিয়ে যাওয়া ধরছিল। আল্লাহ কয়, দাঁড়া, আমারে মারার জন্য তুই তীর মারছিলি না আকাশের দিকে, তোরে আজকে কপালে দুঃখ আছে। যে রাস্তার মাঝখানে গেছে মোটামুটি, আল্লাহ কয় পানি একটা চাপ দে, এক চাপে বেচারা শেষ। ওই দিনটাও ছিল 10 মুহররম। এরকম একাধিক, ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই দিনটাও ছিল 10 মুহররম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়েছিল, ওই দিনটাও ছিল মুহররম, 10 মুহররম। এরকম একাধিক ঘটনা রয়েছে 10 মুহররমে। তো এটা বলা যাবে না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই জন্য 10 মুহররমের দাম বেড়েছে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না, ঢাকা ছিলাম তখন দেখছি এই 10 মুহররম আসলে কিছু ভদ্রলোক হুসাইনি দাবি করে, এরা মাঠের মধ্যে রাস্তার মধ্যে নাইমা মিছিল করে আর গায়ে হাত পায়, দা দিয়ে কোপায়, ছুরি দিয়ে আঘাত করে। এদিকে আছে নাকি? নাই, আলহামদুলিল্লাহ। তো এই ভণ্ডগুলা এই গায়ের মধ্যে আঘাত করে আর কয় ইয়া হুসাইন, ইয়া হুসেন। যদি জিজ্ঞাসা করেন গায়ের মধ্যে আঘাত করে হাত পা কাইটা রক্তাক্ত করার মানে কি, তাইলে তারা বলবে হোসাইন এইভাবে মারছিল সেই জন্য আমরাও গা কাটি রক্তাক্ত করি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, নবীজির নাতি কয়টা? হ্যাঁ, একটাই কি শহীদ হয়েছে নাকি দুইটাই শহীদ হয়েছে? তাই একটা যে বিষ পান করছে, তুমি যে হোসাইনের জন্য গা কাটলা, সে তো বিষ পান করছে, তুই বিষ পান করস না কেন? কথা গাও ঠিক কিনা? হোসাইনের গায়ে আঘাত লাগার কারণে তুমি গা কাটো, হাসান যে বিষ পান করে মারা গেল, এই ভণ্ড তুই বিষ পান করস না কেন? বোঝা গেল তুই আশেকে হোসাইনি নয়, তুই আশেকে শয়তান। এইগুলা করা যাবে না। আবার কেউ কেউ আছে 10 মুহররমে পিঠা রুটি হালুয়া বানায়, এদিকে আছে কিনা জানি না, হ্যাঁ বলে সব জায়গায় বিলাই দেয়। মানে কি একটা অবস্থা সমাজের। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসলেন, তার দুইটা ছেলে, একজনের নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজনের নাম হলো হাসান। নবীজি এই দুইজনকে এত ভালোবাসতেন, আলী বলে যে আমার এই দুই সন্তানকে এমন কোন জায়গা নাই যে নবী চুমা দেয় নাই। আল্লাহ নবী একদিন নামাজ পড়তে দাঁড়াইছেন, রুকু কইরা সেজদায় গেছে, হাসান আর হোসেন তার পিঠের উপর উঠে বসে পড়ছে, কান ধইরা ঘোরা ঘোরা খেলতেছে নবীজির সেজদার মধ্যে। এখন নবীজি সেজদা থেকে উঠবে, আল্লাহ অর্ডার করে, এই নবী খবরদার উঠেন না, আমার হাসান আর হোসেন আপনার পিঠের উপরে বসা আমার দেখতে বড় ভালো লাগতেছে, আপনি অমনি থাকেন। আরো আস্তে কন। এ পরিমাণে ভালোবাসতো আমার নবী, আল্লাহ এত ভালোবাসতো। দুর্ভাগ্যবশত হোসাইনের আম্মা জানের একটা বরদোয়া কবুল হয়ে গেছিল। আমাদের জন্য হাসান আর হোসাইন দুইজনকে আল্লাহ শহীদি হিসাবে লিখে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। এই মুআবিয়া নবীজির অনেক কাছের একজন সাহাবী, অনেক কাছের একজন মানুষ।
কিছুদিন যেতে না যেতে মুয়াবিয়াও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর মুয়াবিয়ার জায়গায় ক্ষমতায় বসলো ইয়াজিদ। কিসের জিদ? আরো জোরে, জোর হলো না, আর একবার। ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, মদিনাবাসী মানতে চায় না। সমস্ত মদিনাবাসীর মধ্যে দ্বন্দ্ব বিভেদ শুরু হয়ে গেল। মদিনাবাসীরা একত্রিত হয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন, এ নবীজির নাতি, আমরা আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় শ্রদ্ধা করি, আপনাকে বড় সম্মান করি। ইয়াজিদ ক্ষমতায় বসছে, কিন্তু এই ইয়াজিদ তো ভালো নয়, ইয়াজিদ অনেক অত্যাচারী, জুলুমবাজ। আমরা ইয়াজিদকে ক্ষমতায় মানি না, আমরা আপনাকে ক্ষমতায় চাই। লাগলো প্যাস। ইয়াজিদ ক্ষমতায় বসার পরে দেশের মধ্যে সুবান করে দিল, এই দেশের মানুষ তাড়াতাড়ি আমার হাতে বায়াত গ্রহণ করো, মানে আমাকে ইয়াজিদ হিসাবে, আমাকে ক্ষমতাশীল হিসাবে মেনে নাও। সমস্ত মানুষ ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার পর মদিনার ভিতরে ইয়াজিদের একটা লোক পাঠায় দিল, তাড়াতাড়ি যাও, মদিনা থেকে কোনো মানুষ কেন আমার কাছে বায়াত গ্রহণ করলো না, খোঁজ নিয়ে আসো। মদিনায় যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদের এক লোক গিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ হোসাইন, আপনার এলাকার এই মদিনার মানুষ কেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে গেল না, আপনিও কেন গেলেন না? হোসাইনের একদম ডাইরেক্ট পরিষ্কার জবাব ছিল, আমি কোনো খারাপ মানুষকে ক্ষমতাশীল হিসাবে মানতে পারবো না। ইয়াজিদ যদি ভালো হয় তাহলে আমি ওর ক্ষমতাশীল হিসাবে মানব, কিন্তু ইয়াজিদ নষ্ট, ওর ভিতরে ইসলামের কোনো আকীদা নাই, এই জন্য আমি ওকে নিজের ক্ষমতাশীল হিসাবে, দায়িত্ববান হিসাবে আমি ইয়াজিদকে মানতে পারবো না। এই কথা বলে দেওয়ার পরে লোকটা যখন ইয়াজিদের কাছে খবর দিল, ইয়াজিদ, মদিনাবাসী এবং হোসাইন কেউই আপনাকে ক্ষমতাশীল হিসাবে মানতেছে না, ইয়াজিদের মাথা পুরাই গরম। এত বড় সাহস কই পাইলি? তাড়াতাড়ি ব্যবস্থা কর, হোসাইনকে মেরে ফেলার ব্যবস্থা কর। কিছু সৈন্য রেডি করে মদিনার দিকে পাঠায় দিলেন, হোসাইনকে আজকেই দুনিয়া থেকে বিদায় করে দিও। মদিনার গভর্নর ইয়াজিদকে বলে, ইয়াজিদ সাবধান, যদি তুমি মদিনায় আক্রমণ করতে চাও তাহলে তোমার যত বড় সৈন্য হোক না কেন, পাও মাথা নিয়ে আসবা, কিন্তু মাথা আর পাও নিয়ে বাড়ি ফিরতে পারবা না। কারণ মদিনার মানুষ যুদ্ধ করতে 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 নবীর সাথে এখন সবাই যুদ্ধের এক্সপার্ট। যদি মদিনার মধ্যে বসে যুদ্ধের কোনো দুঃসাহস দেখাও, তোর নাম নিশানা কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে না। এবার ইয়াজিদ কি করবে? সমস্ত সৈন্যদের থামায়া আবার পিছনের দিকে নিয়ে আসলো। কুফা নগরে থেকে মানুষজন হোসাইনের কাছে চিঠি লেখলো, হোসাইন, আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদ আমাদের উপরে আক্রমণ করে, অনেক কষ্ট দেয়, আপনি তাড়াতাড়ি আমাদের কুফা নগরীতে চলে আসেন, আমরা আপনাকে ক্ষমতাশীল হিসাবে মানব, ইয়াজিদকে আমরা মানব। এখন যে এই চিঠি মিঠি খালি পাঠাই দিয়েছে, এখন হোসাইন চিন্তা করলো যে এত চিঠি যেহেতু পাঠায়, আমার একবার যে দেখা উচিত। এই মদিনার সমস্ত বড় বড় মানুষদের নিয়ে হোসাইন মিটিং এ বসলো। এই মদিনার মানুষরা কুফা নগরী থেকে বারবার চিঠি আসতেছে, আমাকে কুফা নগরীতে যেতে বলা হচ্ছে, সেখানের মানুষ নাকি আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়।
এবার মদিনার মানুষ বলে, এ হুসাইন, ইয়াজিদ তো ভালো না, ইয়াজিদ তো ভালো না, আপনাকে এমনি এমনি আমরা যেতে দিতে পারি না। আমরা আগে পরীক্ষা করব কুফা নগরী আপনার জন্য ঠিক আছে না আছে, তারপর আমরা আপনাকে যেতে দেব। তাহলে কি করা যায়? ওই মজলিস থেকে একজনকে বাছাই করে, যার নাম হলো মুসলিম বিন আকিল। এই লোকটাকে আমরা আগে কুফায় পাঠাবো, দেখবো কুফার এলাকার মানুষ কেমন। যদি সে আমাদের ভালো রিপোর্ট দেয় তাহলে হোসাইন আপনাকে আমরা কুফায় যেতে দিব। মুসলিম বিন আকিল রওনা দিল তার 2 সন্তান নিয়ে, কুফা নগরীতে রওনা দিল। মুসলিম বিন আকিল কয়েকদিন থাকলো, দেখে না না কুফাবাসী এত ভালো আচরণ করে, এত ভালো আচরণ করে যে ভালোর কোনো শেষ। মুসলিম বিন আকিল হোসাইনের কাছে চিঠি লিখে পাঠায় দিল, হোসাইন, কুফা নগরীর মানুষ আপনাকে সত্যি অনেক ভালোবাসে, তাড়াতাড়ি আপনি চলে আসেন। এলাকার মানুষ সবাই আপনার জন্য বড় পাগল। চিঠিটা যখন হোসাইনের কাছে পাঠায় দিল, ও মুমিন, বিশ্বাসঘাতকতা কাকে বলে? হোসাইন যখন চিঠিটা পেলেন যে কুফা নগরীর মানুষ অনেক ভালো, তখন হোসাইন 72 জন সঙ্গীদের নিয়ে কুফার দিকে রওনা দিলেন। মুসলিম বিন আকিল ওই যে যিনি দেখতে গেছিলেন কুফার অবস্থা কেমন, যখন চিঠি লিখে পাঠায় দিলেন যে এলাকার অবস্থা ভালো, এমনি সময় ইয়াজিদের এক সৈন্য গিয়া মুসলিম বিন আকিলকে ধরে আস্তে করে জবাই করে দিছে। হোসাইন তো জানে না, হোসাইন তো জানে যে কুফা নগরীর মানুষ বড় ভালো। মুসলিম বিন আকিলের 2টা ছোট ছোট চাঁদের মতো বাচ্চা ছিল। বাচ্চা 2টা যখন দেখছে বাবাকে জবাই দিতেছে, বাচ্চা 2টা ভয়ে একটা দৌড় দিয়ে বাহিরে দৌড় দিয়ে চলে গেছে। ইয়াজিদ এবার বুঝতে পেরেছে এই বাচ্চা যদি মদিনায় যায় আর যদি হোসাইনের কাছে খবর যায় যে কুফার অবস্থা ভালো না, তাহলে তো হোসাইন আর আসবে না। এই বাচ্চা 2টাকে যে ধরে দিতে পারবি অথবা এই বাচ্চা 2টার মাথা যে কেটে নিয়ে আসতে পারবি, তারে বড় রকমের পুরস্কার দেওয়া হবে। ছোট 2টা বাচ্চা বাবাকে হারায় কান্দে আর দৌড়ায়, আকাশের দিকে তাকায় ডাক দেয়, ও আকাশের পাখিরা, তোরা গিয়ে মদিনায় হোসাইনের কাছে খবর বলে দে কুফার অবস্থা ভালো না, হোসাইন যেন না আসে। দৌড়ায় আর চিল্লায়, দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। 2 ভাই ছোট বাচ্চা ক্লান্ত অবস্থায় এক বাগানের মধ্যে ঘুমায় গেছে। সকালবেলা ওই এলাকার একজন মহিলা বাগান দেখার জন্য এসেছে, তাকায় দেখে 2টা চাঁদের টুকরার মতো সোনার খনি 2টা বাচ্চা বাগানের মধ্যে শুয়ে আছে। যেই বাগানের মধ্যে সাপ বিচ্ছুর ভয়, সেই বাগানের মধ্যে 2টা সন্তান শুয়ে আছে। এবার মহিলা ওই 2 সন্তানের মাথায় হাত দিয়া বলে, বাবা তোমরা কারা, কোথা থেকে এসেছো? বড় ভাইটা ছোট ভাই কান জায়গায়, ভাই আর মনে হয় মদিনায় যাওয়া হলো না, কুফাবাসী খবর পেয়ে গেছে। এবার মহিলা বলে, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ওই 2 বাচ্চা ডেকে বলে, ও মা, আমিও তো তোমার সন্তানের মতো একটা সন্তান। মা, আমি মদিনা থেকে এসেছি, আমি হোসাইনের কাছে দাওয়াতটা পৌঁছে দিতে চাই, কুফার অবস্থা ভালো না। মহিলাটার ছেলে মেয়ে নাই, মহিলাটার বড় মায়া লেগে গেছে, কারণ ওই মহিলাটার স্বামী নিজেও ওই বাচ্চা 2টাকে খুঁজে। এবার মহিলা কয়, বাবা তোমাদের এখানে রাখা যাবে না, কারণ আমার স্বামীও তোমাদের খুঁজে। এখানে যদি রাখি মানুষ দেখে ফেলবে, তার চাইতে তোমরা আমার বাসায় চলো, একটা রুমের মধ্যে তোমাদের আটকায় রাখবো। আমার স্বামী সারাদিন তোমাদের খুঁজে দুপুর বেলা খেতে আসবে, ভাত খেয়ে আমি ওদের তাড়ায় দেব, খবরদার তোমরা কোনো শব্দ করবা না। 2 ভাই এক রুমের মধ্যে খাবার দাবার খেয়ে ছোট ভাই ঘুমায় গেছে। ওই মহিলার স্বামী যে কিনা নিজেও এই 2 বাচ্চাটাকে খোঁজে টাকার লোভে। ছোট ভাইটা ঘুম থেকে উঠে মা মা বলে কাঁদতেছে।
ওই মহিলা স্বামী ভাত খায়, হঠাৎ করে মা মা করে কান্নার আওয়াজ শোনা যাইতেছে রুম থেকে। এবার স্বামী ডেকে বলে, বিবি, আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, তাহলে এই রুমের মধ্যে কে কাঁদে? বড় ভাই ছোট ভাইটার মুখটা চেপে ধরে বলে, ভাই রে কাঁদিস না, যদি ওই লোকটা একবার আমাদের ধরতে পারে রে, তাহলে আর মদিনার মুখ দেখা হবে না। ছোট ভাইটা কিন্তু মারে না, বাবা বলে কাঁদে, কারণ নিজ চোখে তার বাবাকে জবাই করা হয়েছে। এবার ওই লোকটা বলে, না, আমার রুমের মধ্যে কেউ জানি কাঁদতেছে। স্ত্রী কয়, না না, কেউ নাই। স্বামী ভাতের প্লেটটা ফালায় দিয়া দৌড়াইয়া রুমের কাছে গেছে, যায় কয়, বুবি তাড়াতাড়ি দরজা খোল, রুমের মধ্যে জানে কোন বাচ্চা আছে। স্ত্রী স্বামীর পাটা জোরে আনচায় ধইরা কয়, স্বামী রে, পা দুইটা ধরি, তবুও বলি এই চাঁদের টুকরা সোনামণিদের গলায় ছুরি লাগায়ও না, কারণ এই সোনামণির মা নাই, বাবা নাই। ও স্বামী, জীবনে কত অন্যায় কাজ করছো, এই ছোট কলিজার টুকরা বাচ্চার গায়ে তুমি ছড়িয়ে চালাইও না। কিন্তু এই লোকটা শুনে না, টাকার লোভে বাচ্চা দুইটাকে ধরে দুই হাত দিয়ে জাগায় নদীর পাশে নিয়ে গেছে। এবার চিন্তা করে, আমি যদি এখন জবাই না করি, অন্য আর একজন এসে জবাই করে বাচ্চার কল্লা দুইটা নিয়ে গেলে তো আমি আর পুরস্কার পাবো না। একটা বাচ্চাকে শোয়ায় লাফ দিয়ে উঠে যায়, আবার আর একটার শোয়ায় লাফ দিয়ে উঠে যায়। ছোট ভাইটা চিল্লায় চিল্লায় বাবা মা বলে কাঁদে, কেউ দেখার নাই। এবার লোকটা কয়, না না, এই দুইটারে এমনি ছেড়ে দিলে হবে না। ছোট বাচ্চাকে মাটির নিচে শোয়াইয়া পাও দিয়া পাড়া দিয়া ধরে চেপে ধরেছে, ছুরিটা ধরে গলার মধ্যে আঞ্জা করে বাম হাত দিয়া চেপে ধরে জোরে ঠাসা দিয়া একটা গলা কেটে ফেলেছে। বড় ভাইটা চিল্লায় ডাক দেয়, ও আকাশের পাখি, মদিনায় যা খবর দে, হোসাইনকে বল যেন কুফা নগরীতে না আসে। কুফা নগরীর অবস্থা ভালো না, ভালো না। আমার বাবা শহীদ হয়ে গেছে, আমরা দুই ভাই শহীদ হয়ে গেলাম, কোনো আফসোস নাই। তবে ও মদিনার পাখিদের কাছে খবর দিয়া দে, যাতে হোসাইন যেন এই কুফা নগরীতে না আসে। দুইটা ভাইকে জবাই করে কল্লা দুইটা নিয়ে যাইতেছে, হঠাৎ করে পিছন থেকে কে যেন ডেকে বলে, এই ভাই, আমাদের মারিস না, ছেড়ে দে। লোকটা চিন্তা করে, কিরে, দুইটাকেই তো জবাই করলাম, তাহলে পিছনে বসে আমাকে ডাকে কে? পিছনের দিকে তাকায় দেখে যে দুই ভাইয়ের কল্লা কেটে দুই ভাইয়ের বডি দুই জায়গায় ফেলে দিয়েছি। তাকায় দেখে ওই মাথা সারা দুই ভাই একজন অপরজনকে জড়ায় ধরতেছে, আর কেমন যেন আওয়াজ বের হয়, আর ওই বডি থেকে আওয়াজ বের হয়ে বলতেছে, মদিনার পাখি তাড়াতাড়ি যা, হোসাইনকে খবর দে যেন হোসাইন কুফা নগরীতে না আসে। নবীর উম্মত ও মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আসতে রাত হয়ে গেছে, তার ৭২ জন সঙ্গী নিয়ে। রাত হয়ে যাওয়ার পরে হোসাইন বলতেছে, সঙ্গীরা, আজকে আমরা এখানে তাবু গাড়বো, আজকে আমরা এখানেই থাকবো। মাটির মধ্যে কোপ দেয় তাবু গাড়ার জন্য, দেখে মাটি থেকে রক্ত বের হয়। গাছের মধ্যে কোপ দেয় ঠাল কাটার জন্য, দেখে গাছ থেকে রক্ত বের হয়। সঙ্গীরা বলে, ও হোসাইন, ব্যাপারটা বুঝলাম না, মাটি থেকে রক্ত বের হয়, গাছ থেকে রক্ত বের হয় কেন? হোসাইন ডেকে বলে, সঙ্গীরা, বুঝলি না, এটাই তো সেই কুফার ময়দান। আমার মা আমার জন্য দোয়া করছিল আমি যাতে কুফার ময়দানে শহীদ হয়ে যাই। এটাই তো সেই কারবালার ময়দান, এখানেই তো আমার নানা বলছিল আমি শহীদ হয়ে যাব। তাড়াতাড়ি তাবুগার, তাড়াতাড়ি তাবুগার। তাবু গাড়ার পরে সমস্ত সঙ্গীদের নিয়ে লাইট বন্ধ করে হোসাইন ডেকে বলতেছে, সঙ্গীরা, তোমরা সবাই আমার সাথে এসেছো ভালো কথা, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না, ইয়াজিদ গোষ্ঠী আমাকে মেরেই ফেলবে। তোমরা যে যেখান থেকে পারো সেখান থেকে পালায় যাও। লাইট বন্ধ করা। সঙ্গীদের মধ্যে ৭২ সঙ্গীদের মধ্যে একজন ডেকে বলে, হোসাইন রে, সারা জীবন নবীজির জন্য জীবনটা বিলায় দিছি, আজকে যদি সামান্য বিপদ দেখে আমরা পালা যাই, নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে, কিরে বেঈমান, আমার
আমার হোসাইন নাতিকে একা ফেলে পালায় গেছিলি, আজকে জবাব দে। আমার হোসাইন কাঁদছে আর চিল্লায় নানা নানা বলে ডেকেছে, কোথায় ছিলি? ও হোসাইন, জীবন দিয়া দেব রে, তবুও তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাব না। ইয়াজিদের গোষ্ঠী থেকে হোসাইনের কাছে বার্তা এলো, এ হোসাইন, আপনি কি আমাদের বায়াত গ্রহণ করবেন? হোসাইনের ডাইরেক্ট জবাব, আমরা কোনো বায়াত গ্রহণ করব না। কুফা নগরী থেকে ইয়াজিদ অনেক সৈন্য রেডি করে পাঠায় দিল কারবালার ময়দানে। সকালবেলা, শুক্রবার দিন সকালবেলা হোসাইন ঘুম থেকে উঠে দেখে সামনে অনেকগুলো সৈন্য ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে, হাজার হাজার সৈন্য, আর সেখানে মাত্র 72 জন। হোসাইন ডেকে বলে, এই ইয়াজিদের সৈন্যরা, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি দাওয়াত পেয়ে, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। কিন্তু ইয়াজিদের গোষ্ঠী হোসাইনের কথা মানলো না, যুদ্ধ শুরু হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সঙ্গীদের বলে, সঙ্গীরা, মহিলারা তারা পিছায় যাও, যারা পুরুষ আরো তারা কে কে যুদ্ধ করবা চলে আসো, হয় আজকে মরবো না হয় বাঁচবো, দুইটার একটা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গীরা যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক সমস্ত সঙ্গীদের মেরে ফেলতেছে, একজন মাত্র বেঁচে আছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব ঘনিষ্ঠ একজন কাছের মানুষ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের ডেকে বলে, এ সৈন্যরা, তোমরা আমাদের মারবা, ঠিক আছে মানছি, আমরা যুদ্ধ করব, আমাদের একটু সময় দাও, জুমার নামাজের আজানের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়তে চাই, নামাজের পরে আমরা 2 জন আছি, 2 জন আবার তোমাদের সাথে যুদ্ধ করব। এই যারা নামাজ না পড়ে নবীর আশিক দাবি করো, আল্লাহর কসম ওগুলো নবীর আশিক না। হোসাইন জীবনটাকে বিলাই দিতেছে, তখনও নামাজ মিস করে নাই, জানে আমার মৃত্যু হবে, তখনও নামাজ ছাড়ে নাই। নবীর আশিক দাবি করো, নামাজ পড়ো না, নবীর আশিক দাবি করো, সুন্নি দাবি করো, নামাজ পড়ো না। আল্লাহর কসম করে বলি, যতই নবীর আশিক দাবি করো, সুন্নি দাবি করো, নামাজ না পড়লে তোমরা নবীর আশিক কোনোদিন হতে পারবা না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, পিছন থেকে সৈন্যরা তীর মারলেন, তার সঙ্গীর পেটের মধ্যে তীর ঢুকে গেছে। সঙ্গী নামাজটা ছেড়ে হোসাইনের দিকে আগলায় এমনি দাঁড়ায় রয়েছে। কিছু কিছু বইয়ের মধ্যে পাওয়া যায় এত পরিমাণ তীর হোসাইনের দিকে মারা হলো, ওই একা সঙ্গী পুরো বুকটা দিয়ে ফিরাইছে। হোসাইন বলে, আমি যখন আমার সঙ্গীর দিকে সালাম ফিরে তাকাইলাম, তাকায় দেখি রে, বুকের মধ্যে এক টুকরা গোস্ত দেখা যায় না, বুকের মধ্যে খালি তীর আর তীর আর তীর, খালি তীর, এত পরিমাণে তীর আমার দিকে ছুটছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে আবার যুদ্ধ শুরু করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিপাসায় কলিজাটা ফেটে যায়, পানি খাবে খাবে, ঘোড়া থেকে নেমে নদীর পাশে গিয়া পানিটা হাত দিয়ে উঠায় যখন পানি খাবে, তখন তিনি চিন্তা করে দেখে আমার সঙ্গীরা বিনা পানিতে মারা গেছে, আমি পানি খাবো না, খাবো না। আল্লাহর বান্দা হোসাইন ঘোড়ার পিঠে উঠবে কিন্তু উঠতে পারে না, একবার লাফ দিছে কিন্তু উঠতে পারে না, 2 বার আবার লাফ দিছে উঠতে পারে না, 3 বার আবার লাফ দিছে উঠতে পারে না। হোসাইন বুঝে গেছে, ও আল্লাহ, আমার মনে হয় শহীদ হওয়ার সময় চলে এসেছে, আমার মায়ের দোয়া মনে হয় এখনই কবুল হয়ে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সৈন্যরা চারিদিকে ঘিরাও ফেললো। এক বেঈমানের ঘরের বেঈমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে একটা কোপ মারছে, এক কোপে মাথাটা খুলে দ্বিখণ্ডিত হয়ে গেছে। হোসাইন নানা নানা বলে নবীর নাম বলে চিল্লায় কাঁদে। ও নবীর উম্মতের দল, হোসাইন ওখানে শহীদ হয়ে গেল। অনেক লম্বা আলোচনা, অনেক বড় ঘটনা, মাঝখান থেকে যেটা আসল পয়েন্ট তোমাদেরকে বললাম, সমস্ত ঘটনা বলার মতো সুযোগ নাই, সময় অল্প। এ নবীর উম্মত, এই যে ঘটনা শুনলা, এই হোসাইন আমাদের জন্য জীবনটাকে বিলায় দিল। আল্লাহর কসম করে বলি, দেখ হোসাইন নামাজে দাঁড়ায় গেছে, এত বিপদের মধ্যে নামাজ ছাড়ে নাই। ও আল্লাহর বান্দা, প্রতিটা জুমার দিনে পায়ে ধরি, হাতে ধরি,
আলেম হয়ে হাফেজ হয়ে তোমাদের পায়ে হাত দিয়ে বলি বাবা নামাজ ছেড়ো না, তবুও নামাজ পড়তে আসো না। এই কোন দুনিয়ার পিছে পড়ছো, কার প্রেমে পড়ছো? টাকার প্রেমে। টাকা দেখ তোর মতো কত টাকাওয়ালা কবরে শুয়ে আছে। আল্লাহর কসম পায়ে হাত দিয়ে বলি বাবা আর নামাজ ছেড়ো না। আজানটা কানে শোনা মাত্র নামাজের মধ্যে চলে যা। হোসাইনের সাথে যদি জান্নাতে যেতে চাও নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আল্লাহর কসম হোসাইনের সাথে জান্নাতে তো যাবি না, জান্নাতের ঘেরানো কপালে জুটবে না। দেখ হোসাইন জীবনটাকে বিলাই দিছে ওই নামাজের জন্য। হোসাইন নিজের জীবনটাকে বিলাই দিল, এই ইসলামের জন্য হোসাইন জীবনটাকে বিলাই দিল। এই নবীর উম্মতের দল আজকের পর থেকে এখান থেকে ওয়াদা করে যাও, আজকের পর থেকে আর নামাজ ছেড়ো না। পায়ে ধরে হাতে ধরি বাবা নামাজটাকে ছেড়ো না, ইসলামটাকে পরিপূর্ণ মানো। আল্লাহর কসম দেখবা জীবনের সুখের কোনো অভাব হবে না। আর এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নাও, আজকের পর থেকে নামাজ ছেড়ো না। মুহররম মাসে দুইটা আমল রয়েছে। একটা আমল হলো বেশি বেশি জিকির করা, 2 নাম্বার হলো 2টা রোজা রাখবা। এক হলো মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ আর 11 তারিখ, এই 2টা রোজা রাখবা। মুহররমের 10 তারিখ হলো বুধবার, হয়তো মঙ্গলবার আর বুধবার রোজা রাখবা, না হয় বুধবার আর বৃহস্পতিবার রোজা রাখবা। রাসূল হাদিসের মধ্যে বলে কোন ব্যক্তি যদি এই 2টা রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য এই 2টা রোজা সবাই রাখার চেষ্টা করবা। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা, এটাই হবে মুসলমানদের পরিচয়। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের পথে চলে সঠিকভাবে চলে এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুক বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।